নন্দী মহারাজ ষাঁড়কে তুলতে এসছে কি কেটে খাওয়ার জন্য? কোনো হিন্দু তো আসতে পারে না। দুষ্কৃতীদের হাতে সহদেব প্রধান নিহত হয়েছিল, আজকে বাড়িতে এলেন, দেখা করলেন। দেখুন এখনই বললে তো বলবেন হিন্দু মুসলমান করছে, কারণ কি? ষাঁড় তুলতে এসছে নন্দী মহারাজ। আমি তার আগে মুর্শিদাবাদের যে হিন্দু শহীদ তাদের জন্য টেঙ্গুয়াতে সভা করেছিলাম। সেখানে আমি প্রকাশ্যে বলেছি, সিসিটিভি ফুটেজ আছে আমাদের কাছে, যে গোকুলনগর থেকে দুটো নন্দী মহারাজকে ওই ট্রাকেই তুলে নিয়ে গেছে। এটা যদি এখানকার মমতার পুলিশ সিরিয়াসলি দেখতো, তাহলে এই অবিবাহিত একটা তরতাজা যুবক ছেলে, তার বাবা ক্যান্সারে মারা গেছে, তার আজকে এই চোখের জল, ঘরের এই অবস্থা, এই রাজ্যে তো কাজ নেই। এর বড় ভাই ব্যাঙ্গালোরে গিয়ে টক খেয়ে ওখানে পড়ে থেকে ফুটপাতে রোজগার করে নিয়ে আসতো বলে সংসারটা চলত। এটা তো ইচ্ছা করি। এবং পুলিশের গাড়ির ড্রাইভার না এসেছে, পুলিশের কোনো বড় অফিসার, এসপি কী করেন এখানে? মানবিকতা নেই। 8 দিন ধরে দীঘায় পড়ে থাকতে পারেন মমতার চটি সাফ করার জন্য, এখানে একবার এসপি এসছে। সরকারি পুলিশ নয়, কিন্তু এই কান্নার আওয়াজটাকে পৌঁছাচ্ছে। কম্পেনসেশন দিয়েছেন এখনো পর্যন্ত? পাশে দাঁড়িয়েছেন? অতএব এ বলার জায়গা নেই। গোটা রাজ্যটাকে রসাতলে এরা পাঠিয়েছে এবং মৃত্যু দুঃখজনক। আমাদের সীমাবদ্ধ ক্ষমতা আছে, যেটুকু করার আমাদের প্রথম দিন থেকে স্থানীয় পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি সবাই এসেছে, প্রথম দিন থেকে আছে। আমরা আগামী দিনেও থাকব। আমি ভাইকে বলেছি, আমি অনুরোধ করব, আমার অনেক পরিচিত লোকজন আছে, সরকারি চাকরি দেওয়ার ক্ষমতা আমার নেই, আর পুলিশ কিছু করবে বলে আমার মনেও হয় না। বাড়িতেই কেউ আসেনি, আইসিএস ছিল, হ্যাঁ ভাবতে পারেন? পুলিশের গাড়ির ড্রাইভার পুলিশের উপস্থিতিতে বন্দুকগুলো কি করতে আছে খুঁজে, এরা বলছে ছুটে পালিয়ে গেছে। আরে তারপরে এখানে আইসি পর্যন্ত আসেনি, এসপি তো দূরের কথা। ও তো পুলিশের পার্ট, প্রাইভেট গাড়ি, তার ড্রাইভার তো পুলিশের ডিউটি করতে গেছিল, অন ডিউটি মারা গেছে। পোস্টমর্টম করে সব ব্যবস্থা করে সব কিছুই করেছে। মাকে ডাক্তার দেখিয়েছো? প্রেশার সুগার সব ঠিক আছে মায়ের? গেল এখনো পর্যন্ত কি সেরকমভাবে পুলিশের পক্ষ থেকে আপনাদের সেই আশ্বস্ত করা হয়েছে যে দোষীরা সব গ্রেপ্তার হয়েছে বা তারা সব বিচার প্রক্রিয়া ঠিকঠাক চালাচ্ছে, এরকম কিছু? হ্যাঁ, ওরা বলেছিল যে 2 জন হয়েছে, কিন্তু বাস্তবে হয়েছে নাকি বলতে পারবো না। আপনাদের কি মনে হয় ঘটনার সঙ্গে 2 জনই জড়িত বলে, না আরও কেউ আছে বলে মনে হচ্ছে? সেটা আমরা কি করে বলবো বলুন? আমি তো যেহেতু স্পটে আমিও তো ছিলাম না, আমি ব্যাঙ্গালোরে ছিলাম, এসে শুনেছি এরকমই হয়েছে, কিন্তু আরও কেউ তো আছে অবশ্যই, না হলে এটা এত বড় কেস কী করে হবে? পুলিশের কি কোথাও একটা গাফিলতি আছে বলে মনে হচ্ছে? সেটা বলতে পারছি না, তো ওরা স্টেপ নিচ্ছে, কি করবে ওরা, ওদের ব্যাপার। আমাদের দাদা এসেছিল, বলছে করবে, নাহলে আমরা তো আলাদা কেস করে রেখেছি। একজন আপনার ভাই পুলিশের গাড়ির চালক ছিল, সেখানে পুলিশও সঙ্গে ছিল, কিন্তু ভাইয়ের এইভাবে মৃত্যু পুলিশের গাফিলতি বলে মনে হচ্ছে না? হ্যাঁ, সেটা তো অবশ্যই হয়েছে, যেহেতু স্টাফ ছিল 4 জন, কনস্টেবল ছিল 2 জন, সিভিক ছিল, ড্রাইভারটাই মারা গেল, ওদের কিছু হলো না। এটা তো আশ্চর্য বিষয়, এটা অ্যাক্সিডেন্ট হতে পারে না কোনো দিন। আপনার নাম? আমার নাম বুদ্ধদেব প্রধান।